হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ দেখো একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম তোমাদের সামনে। আজকে বানাবো ডিম পোস্ত ভাপা। একটা সহজ রেসিপি, তাড়াতাড়ি হয়েও যায় এবং খেতেও খুব সুস্বাদু। একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগবে খেতে। তো প্রথমেই দেখো আমি 4টে ডিমের বানাবো। তো 4টে ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেছে। এবার ডিমগুলোকে তুলে নেব, নিয়ে ঠান্ডা জলে দিয়ে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ডিম ছাড়িয়ে ফেলেছি। এবার ডিমগুলোকে আমি মাঝ বরাবর কেটে ফেলব। সুতো দিয়ে মাঝখান থেকে আমি পিস করে ফেলব। এইভাবে আমি ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নিলাম। একটু আমার ডিমটা ফেটে গেছিলো এখানে, তাতে কোনো ব্যাপার হবে না। সমস্ত ডিম এইভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি পোস্ত, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর সাদা সর্ষে দিয়ে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ মশলাটাকে আমি পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে এখানে আমার মশলাটা পেস্ট। এবার একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি এখানে কুচনো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। সামান্য একটু চিনি দিয়ে দেব, তাতে পেঁয়াজের কালারটা বেশ লাল লাল হবে। দেখতেই পাচ্ছ কালারটা সুন্দর এসছে, পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, দিয়ে আস্তে করে ডিমগুলোকে বসিয়ে দেবো এর ওপরে। সব ডিমগুলোকে একে একে সাজিয়ে দিলাম। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম, পেস্টটা, সেই পেস্টটা এর উপরে দিয়ে দিলাম। এবার আমি কাঁচা তেল দিয়ে দেবো, একটু সর্ষের তেল। সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর মশলার সাথে যেহেতু লবণটা আমি বেটেছিলাম, সেহেতু আর লবণ দেব না। এবার গ্যাসের ফ্লেমটা জেলে একদম সিম করে দেব। গ্যাসটা কমিয়ে ঢেকে রেখে দেবো। 5-10 মিনিট ঢেকে রাখলেই দেখবে মশলা থেকে তেল ছাড়ছে, একটু মাখা মাখা হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে দেবো গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে, ব্যাস জমে যাবে। এইবার এইভাবে ট্রাই করে দেখবে, দারুণ লাগবে। যদি ভালো লাগে আমার রেসিপিটি, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু। ভালো থেকো। তো আজ আসি, আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, তোমরা প্লিজ একটা করে লাইক দিয়ে যাবে। বাই বাই।